ভায়োলেন্সটা তো উদয়ন গুহ মেনলি দিনাটা বিধানসভাতেই ছড়া। তো স্বাভাবিকভাবেই দিনাটা বিধানসভায় যদি ওনাকে খোলা ছুট দেওয়া হয় তাহলে সমস্ত বিধানসভা জুড়ে একটা অশান্তি উনি তৈরি করতে পারেন, এটা আমরা প্রেডিক্ট করছিলাম, যে কারণেই বলেছি। তো স্বাভাবিকভাবেই যদি উনি ওনার নিজের ভোট দিয়ে শান্তিপূর্ণভাবে বাড়িতে থাকুন এবং সেখান থেকে ভোটারদের খোঁজখবর নিন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওনাকে যদি বুথের বাইরে বেরোতে দেওয়া হয় তাহলেই অন্য বুথে গিয়ে গন্ডগোল করবেন, অন্য বুথে গিয়ে ভয় দেখাবেন। কারণ সবসময় ওনার হুমকি প্রদর্শন, পা ভেঙে দেওয়ার কথা ওনার মুখ থেকে শোনা গিয়েছে, রাজবংশীদের হাঁটু ভেঙে দেওয়ার কথা উদয়ন গুহর মুখ থেকে শোনা গিয়েছে। এমনকি দিনহাটার যারা ব্যবসায়ী তাদেরকে ওনার সাগরেদরা প্রকাশ্যে হুমকি দেওয়া, এই ধরনের ঘটনা আমরা দেখেছি, আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখেছি। তো স্বাভাবিকভাবেই আমরা এটা প্রেডিক্ট করছিলাম যে উনি অশান্তি ছড়াতে পারে, যার জন্য আমরা অনুরোধ করেছি। উনি যদি নিজের বুথের মধ্যে সীমাবদ্ধ থাকেন আমরা তাহলে নিশ্চিতভাবে দিনাটার ভোট শান্তিপূর্ণভাবে হবে। আশঙ্কায় আছেন? একদমই না, তবে চিন্তায় আছি যে তৃণমূল কংগ্রেস মানেই তো ভায়োলেন্স। ভোটের দিনটা যাতে শান্তিপূর্ণ হয়ে যায়, তৃণমূল যাতে কোনো ভায়োলেন্স ছড়াতে না পারে, সাধারণ মানুষ যেখানেই ভোট দিক না কেন নিজের ভোটটা যেন নিচে দিতে পারে, গণতন্ত্রের এই উৎসব যেন মহোৎসবে পরিণত হয়, কোনো অশান্তি যেন না হয়, সেই চিন্তায় আছে। আমরা গত পঞ্চায়েত নির্বাচনে দেখেছি যে বুথের ভিতরে বোমা বিস্ফোরণ করিয়ে আমাদের যে পোলিং এজেন্ট ছিল তাকে হত্যা করা হয়েছিল। তো এই সমস্ত ঘটনা থেকে একটা কর্মীরা তো আমাদের একেবারে পরিবারের সদস্য, তাদের জন্য ভাবনা, তাদের জন্য ভাবা, এটা তো নিশ্চয়ই প্রত্যেকটা নেতার কর্তব্য এবং দায়িত্ব। তো সেই জায়গা থেকেই ভাবছি তাদের জন্য যে শান্তিপূর্ণভাবে মানুষ যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। গত লোকসভা নির্বাচন, তার আগের বিধানসভা নির্বাচন, গত পঞ্চায়েত নির্বাচন, কোচবিহার মানেই একটা ভায়োলেন্স, কোচবিহার মানেই সেখানে গুলিতে কর্মীর মৃত্যু বা যে কোনো ঘটনা। কেন কোচবিহারের বিরুদ্ধে এই অভিযোগ বারবার ওঠে? কারণ কোচবিহারে উদয়ন গুহর মতন নেতারা রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের প্রথম শহীদ রতন বর্মনকে হত্যা করে তার হত্যাকাণ্ডের 1 নম্বরের আসামি। তাই সে আজকে হয়েছে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে এসে সে আজকে তৃণমূলের মন্ত্রী হয়েছে। তো দলটাও যেরকম, তাদের রুচিও একই রকম, এবং যে দলের সুপ্রিমো মঞ্চে দাঁড়িয়ে পুলিশকে হুমকি দেয়, যে দলের সুপ্রিমো অনুব্রত মণ্ডলকে শহীদ ক্ষুদিরামের সাথে তুলনা করেন, সেই দলের বাকি নেতা কর্মীদের মানসিকতা কি হতে পারে এটা বুঝতেই পারছেন। স্বাভাবিকভাবেই যতদিন এই ধরনের নেতা উদয়ন গুহ বা এই ধরনের নেতারা থাকবে ততদিন পর্যন্ত ভায়োলেন্সটা তৃণমূল কংগ্রেসের একটা অর্নামেন্টাল ব্যাপার হয়েই থাকবে। নিশ্চিতভাবে ভায়োলেন্সের দিক থেকে জগদীশ বসুনিয়া অবশ্য ভায়োলেন্স প্রেমী মানুষ, কিন্তু জগদীশ বসুনিয়ার চাইতেও ওনাকেও টেক্কা দিয়ে ক্রস করে এগিয়ে গেছেন উদয়ন গুহ। ততক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেস এই বাংলায় থাকবে এই একেবারে নিশ্চিতভাবে এই কথা বলা যায় না। তবে নির্বাচন কমিশন অত্যন্ত তৎপর, আমি অন্তত এই ব্যাপারে আশাবাদী এবং বিশ্বাসী। সমস্ত 100% বুথেই সেখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস থাকবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুলিশ তাদেরকে মিসগাইড করার চেষ্টা করতে পারে। আমি বলবো পুলিশকে, পশ্চিমবঙ্গ পুলিশকে নির্বাচনের দিন নিরপেক্ষ ভূমিকা পালন করতে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কোচবিহার।